হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। তো দেখুন, এটা হচ্ছে গঙ্গার ঘাটে আমরা গিয়েছিলাম রবিবার দিন। তো সেই ভিডিওটাই আজকে দিচ্ছি। তো আমার শ্বশুরমশাই হচ্ছে মৃত্যুবার্ষিকী, 7 বছর হয়ে গেল দেখতে দেখতে। তো আমি এদিকে সকালবেলায় খুব চাপ ছিল, অনেক ভোরবেলায় উঠে আমি রান্না বান্না সমস্তটা সেরে নিচ্ছি। অনেক কিছু রান্না বান্নাও করেছি। তো কারণ রান্না করতে হয়, কয়েক পদের ভাজা করেছি, ইলিশ মাছ কচু ডাঁটা দিয়ে, ইলিশ মাছের মাথা শুক্তো তো করেই ছিলাম, দেখিয়েছি। তো এত পদ করার পর এই জায়গাটা পুরো খালি করেছি, এখানেই সেই পুজোতে বসবে। তো প্রতি বছর কিন্তু সব কিছু যে শ্বশুরমশাইকে দেয়, পিণ্ড দেয়, সেগুলো সমস্ত গঙ্গার ঘাটে গিয়েই ফেলতে যেত। তো আগে আমার বর যেমন একাই যেত, এখন যেহেতু আমাদেরকে একবার গেছি ব্যাস, প্রতিবার বলে না চলো। তো আমি দেখো এই শাড়ি আর এই ব্লাউজটাই একমাত্র পদের আমার পরার, মানে হালকা পলকা, ব্লাউজটা ঢিলা। তো শাড়ির ব্লাউজগুলো এত ফিটিং, তো ওই শাড়ি ব্লাউজটাই আমি ওই জন্য পরলাম। তো চলে যাচ্ছি। এরপরে খাওয়া দাওয়া সমস্ত কিছু করার পর আমি, ননদ, আমার বর আর সামনের সিটে আমার ছেলে বসেছে। কারণ গঙ্গায় গিয়ে ওর একা একা যেতে ভালো লাগে না, ওই যে গিয়ে আমরা বসি ওখানে, ওর বেশ ভালো লাগে বসি। তারপরে ওখানে লেমন টি পাওয়া যায়, ঘটি ভাজা, তো ওগুলো খায় না, লেমন টিটা খায়। তো দেখো মায়ের ঘাট চলে এসেছি, এটা মায়ের ঘাট। তো এই মায়ের ঘাটেই শ্বশুরমশাইয়ের কাজও হয়েছিল। এত ভালো লাগে মনটা, মানে কি বলবো। তো একটা জিনিস ভুল হয়ে গেছে, কি ঘরের গঙ্গা জলটাও অনেকটা পরিমাণ কমে এসছে। তো শাশুড়িমা বললেন একটা বোতল নিয়ে যাবে, গঙ্গা জলটা নিয়ে আসবে, মাথাতেই নেই। তো দেখো ফুলগুলো কিন্তু এই পাশের নোংরার জায়গায় ফেলতে হয়, আর ওই খাবারটা যেটা শ্বশুরমশাইকে দেওয়া হয় সেটাই শুধু জলে ফেলতে হয়। তো আমার বর ওখানে গিয়ে, আর জল দেখো এত চলে এসছে, জলটা এতটা থাকেই না, অনেক কমে যায়, একদম অনেক জল হয়ে গেছে। আর এইটুকু লোকে নামছে তো একদম কোমর অবধি হয়ে যাচ্ছে। তো আমার তো খুব ইচ্ছা করছে, মনে হচ্ছে উফ, জলে দাঁড়িয়ে দাঁড়িয়ে চান করি। যদিও জলে আমার এমনি অত মানে সাঁতার টাতার তো পারি না, কিন্তু জল আমার ভীষণ প্রিয়। তো এখানে দেখো আমরা লেমন টি খেয়ে নিচ্ছি। জল ভীষণ আমার প্রিয়, সে সমুদ্র বলো, নদী বলো, গঙ্গা বলো, মানে জল দেখলে আমি নিজেকে আর ঠিক রাখতে পারি না। মানে বললে বিশ্বাস করবেন, আমি মাথাতে ছপছপিয়ে জল নিয়েছি। তো যাই হোক, এবারে তোমাদেরকে একটু দেখাচ্ছি এই যে মায়ের ঘাটের যে এখানে ইয়েটা আছে, ওই মন্দিরের মতো আছে, সেটা দেখাচ্ছি। দেখো ওই দিকে মুখটা হয়ে আছে, তো এইটাই হচ্ছে মূর্তিটা। তো এটা মায়ের ঘাটই বলা হয়। তো এবারে আমরা দুটো ক্যান কিনবো, কারণ ননদেরও মনে পড়লো যে আমারও একটা লাগবে। ও একটা ছোটো ক্যান নিল, আর আমার বরের তো কোনো কিছু ছোটো ওর পছন্দ না, ও একটা বড় নিয়ে নিয়েছে। একটা বড় ঘরে রাখা আছে, আর একটা বড় নেওয়ার কোনো দরকার ছিল না। তো ওগুলো না, নিশ্চয়ই এখন বড়টাই নাও, শক্তপোক্ত দেখে নাও। তারপরে নিয়ে নিলাম। এরপরে এই ঘাটটা আমরা বললাম অতটা আর হেঁটে যাব না, এই দোকানের সামনে যে ঘাটটা, ওটা আবার এত সুন্দর, কি বলবো, দারুণ পরিষ্কার পরিচ্ছন্ন। আর এটা বেশ এত সুন্দর। আর এখানে দেখো মন্দিরটা কি সুন্দর, শিবের মন্দির। এই দেখো এই ঘাটটা আবার এত সুন্দর। তো আমি যাই হোক, আমাকেই জলটা ভরতেই হবে, কারণ আমি তো জলে নামার জন্য ছটপট এমনিই করছি। তো জলে নেমে ভরছিলাম, আর মনে হচ্ছে আরেকটু নামি, কিন্তু একটু না পাথরগুলো একটু স্লিপ হয়ে গেছে, তো ওই জন্য ভয় লাগছে। একবার তো পিছলে গেলে, ডুবে গেলে আর তো উঠতে পারবো না, মানে সে তো সাঁতার ফাতার তো জানি না, তো সেই জন্য ভয়ও লাগছিল। তো আর আমার বর বলছে বেশি দূর নামবে না, ওই সামনেই নিয়ে নাও। ওর চেঁচামেচিতে একটু বেশিও নামতে পারিনি, একটু কাছের থেকেই জলটা নিয়ে নিয়েছি। তো ওই সাদাটা নিয়েছে আমার ননদ, এই লালটা আমাদের ঘরের জন্য। তা আমি নেমে যাচ্ছি, নেমে কি মজা যে লাগছিল।
আর আমার বড় আমাকে দেখে সাহস, ও আবার জলে ভীষণ ভয়, খুব ভয়, নামতে মানে আর নামবে না, ওখান থেকে নাও, এরকম করছে, খুব ভয় পায়। তো দেখো জলটা, আর আমার মাথায় জল নেওয়া দেখলে ছপ করে জল নিচ্ছে। তো যাই হোক, এবার আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো বাড়ির কাছাকাছি প্রায় চলেই এসেছি, মানে আমাদের বাড়ি থেকে তাও গাড়িতে 15 মিনিট লাগে। তো এইটুকুই ভিডিওটা থাক, তোমরা অবশ্যই